নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা এই 2025-এ 14 তারিখে যে 11-12-এর SLST পরীক্ষা যারা যারা তোমরা দিয়েছো সংস্কৃতে, তো সেই সংস্কৃত যে প্রশ্ন তোমরা পেয়েছিলে সেই প্রশ্নের অ্যান্সারগুলো। তবে আমি দুঃখিত যে অ্যান্সারগুলো আমি একদিনে সবটা বলতে পারবো না, এই কারণে প্রশ্ন আমার কাছে এই মুহূর্তে নেই। আমি অনলাইন থেকে প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো আমি বোর্ডে লিখে তারপরে আমি তোমাদের সেই অ্যান্সারগুলো দিচ্ছি। জানিয়েতে তোমাদের খুবই অসুবিধা হবে, তো আমি এইভাবে হয়তো কয়েকটা পর্বে এই ভিডিওটা হতে পারে, এবং আমি তোমাদের এই অ্যান্সারগুলো সম্পূর্ণ তোমাদের যে 60খানা প্রশ্ন ছিল এবং সেই 60টা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে সম্পূর্ণ জানাবো। তো তোমরা তোমাদের যারা অ্যান্সার তোমরা করেছো সেই অ্যান্সারগুলোর সাথে মিলিয়ে নাও। দেখো, প্রথমটা বলছে কি, রূপবান। রূপবান এই স্থলে ড্যাশ অর্থে মতুক প্রত্যয় যুক্ত হয়েছে। আজকে আমি কিছু ব্যাকরণের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পরীক্ষায় যে ব্যাকরণগুলো দিয়েছিল তার মধ্যে কিছু ব্যাকরণ প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো রূপবান এই স্থলে কি অর্থে মতুক প্রত্যয় হয়েছে সেটা বলতে হবে। নিচে অপশনগুলো 4টে ছিল, আমি সেই অপশনগুলো দেইনি, আমি জাস্ট উত্তরগুলো বলবো। মতুক প্রত্যয় আগে কি অর্থে হয়? মতুক প্রত্যয় হচ্ছে তস্য অস্মিন অস্তি, মানে আছে যার। যেমন ধরো শ্রীমান, শ্রীমান মানে কি শ্রী আছে যার, অর্থাৎ শ্রী মানে সৌন্দর্য আছে যার, এই অর্থে হলো মতুক প্রত্যয় হয়। এবং এই মতুক প্রত্যয় বিভিন্ন অর্থে হয়। নিন্দা অর্থে হয়, আতিশয্য অর্থে হয়, সম্বন্ধ অর্থে হয়, এছাড়া প্রশংসা অর্থে হয়, আছে এই অর্থে, এই বিভিন্ন অর্থে হয়। তো এখানে যে অর্থটা বলছে, এই যে রূপবান, গুণবান, এগুলো সব মানে রূপ আছে যার, গুণ আছে যার, এগুলো কি আমরা এগুলো প্রশংসা করি, সেই জন্য এখানে হবে কি প্রশংসা অর্থে। এখানে কোন অর্থে হয়েছে? মতুক প্রত্যয়, প্রশংসা অর্থে মতুক প্রত্যয় হয়েছে। নেক্সট, অদস শব্দের ক্লিবলিঙ্গে দ্বিতীয়ার বহুবচন। অদস শব্দের ক্লিবলিঙ্গে দ্বিতীয়ার বহুবচন। অদস মানে কি ওই বা উনি। তো সেই ক্লিবলিঙ্গের রূপটা কি? ক্লিবলিঙ্গের রূপটা হলো অদহ, অমু, অমুনি। এটা হচ্ছে ক্লিবলিঙ্গের রূপ, এবং প্রথম আর দ্বিতীয়ার একই রূপ। আর বাকি যে বিভক্তিগুলো আছে সেগুলো সব হচ্ছে পুংলিঙ্গের মতো। এখন আমাদের চেয়েছে যেহেতু ক্লিবলিঙ্গের দ্বিতীয়ার বহুবচন এবং প্রথম আর দ্বিতীয়ায় একই, অদহ, অমু, অমুনি। আবার দ্বিতীয়াতেও অদহ, অমু, অমুনি। যেহেতু বহুবচন চেয়েছে সেই জন্য আমাদেরকে করতে হবে অমুনি। অ ময় দীর্ঘ দন্তান্নায় হস্যি। অপশনে কোথাও ময় হস্য দিয়ে দিয়েছে, কোথাও দন্তান্নায় দীর্ঘ দিয়ে দিয়েছে। তো ঠিক বানানটা হচ্ছে কি অময় দীর্ঘ দন্তান্নায় হস্যি, অমুনি। নেক্সট বলছে কর্মধারায় সমাসের উদাহরণ। 4টে সমাস দিয়েছিল। একটা ছিল চক্রপাণি, দ্বিতীয় ছিল নীলোৎপলম, তৃতীয় দিয়েছিল চতুর্যুগম, আর চতুর্থ দিয়েছিল মাতা পিতরম। তো এইগুলোর মধ্যে কোনটা কর্মধারায় সমাস সেটা জানতে চেয়েছিল। চক্রপাণিটা কি? চক্রপাণি হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস মানে চক্রপাণি, এই চক্রপাণিতে চক্রও পানও যশ, চক্র পানিতে যার, কিন্তু এখানে কিন্তু বোঝাচ্ছে তৃতীয় ব্যক্তিকে। চক্র পানিতে যার, এখানে তাকেই বোঝাচ্ছে, নারায়ণকে বোঝাচ্ছে। নারায়ণের হাতে চক্র থাকে, সেই জন্য এখানে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। নেক্সট ছিল নীলোৎপলম, নীলম উৎপলম। এই নীলোৎপলমটা হচ্ছে কর্মধারায় সমাস। আর বাকি দুটো কি? চতুর্যুগম ছিল আর মাতা পিতরম। মাতা পিতর কি মাতা চ পিতা চ, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর হচ্ছে চতুর্যুগম কি? চতুর্নাং যুগানাং সমাহার, এটা হলো দ্বিগু সমাস। তাহলে আমাদের পরিষ্কার বুঝতে পারছি যে কর্মধারায় সমাসটা হচ্ছে কি নীলোৎপলম। নেক্সট হচ্ছে বিদ্যে যুক্ত ইমে, এটা কি হবে সেটা। 4টে অপশন ছিল। তো এখানে যে সন্ধিটা হয়েছে, এখানে কোনো সন্ধি হয়নি, এখানে কোনো সন্ধি হয়নি। বিদ্যে আর ইমে, এখানে হয়েছে সন্ধি নিষেধ। সূত্রটা কি ছিল? যে দীর্ঘইকারান্ত, দীর্ঘ উকারান্ত আর এ কারান্ত পদের পরে যদি অমি থাকে,
এই এই শব্দগুলোর পরে যদি অমি পদ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সন্ধি হয় না, সন্ধি নিষেধ হয়। সেই জন্য বিদ্যে এখানে এ কারান্তর পরে অমি পদ ইমে, এগুলো হচ্ছে অমি পদের মধ্যেই পড়ে, তাই বিদ্যে ইমে হলো, এখানে কোনো সন্ধি হবে না। নেক্সট হচ্ছে শস্যর ধুর্গ, শস্যর ধুর্গ, এটাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, এই যে শস্যর দুর্গ তার মানে হবে শশী, তালবস্য দীর্ঘ শশী যুক্ত ঊর্ধ্ব, মানে দীর্ঘ ধয়ে বয় গয়রে বিসর্গ, শশী যুক্ত ঊর্ধ্ব, এটাই হবে শস্যর দুর্গ। নেক্সট হচ্ছে অপারা ভগবান অশ্ব মহিমা, এটা হচ্ছে অশুদ্ধ দিয়ে দিয়েছে, এটাকে শুদ্ধ করে লিখতে হবে। তো আমি যখন তোমাদেরকে শুদ্ধ অশুদ্ধ শিখিয়েছিলাম তখন তোমরা খেয়াল করে দেখো, এই উদাহরণটাই বলেছিলাম অপারা ভগবানস্য মহিমা। এটা যদি আমরা শুদ্ধ করে লিখি তাহলে হবে যে অপার ভগবত মহিমা, অপার ভগবত মহিমা কেন হবে? প্রথমত দেখো যে মহিমা এই শব্দটা কিন্তু পুংলিঙ্গ শব্দ, মহিমন শব্দ এটা হলো পুংলিঙ্গ শব্দ, আর অপার মহিমা মানে মহিমাটা হচ্ছে বিশেষ্য আর তার বিশেষণ হলো অপার। এবার বিশেষস্য হি জললিঙ্গং বিভক্তি বচনে চ যে তানি সর্বাণি যোজ্যানি বিশেষণ পদেশ্বপি, এর মানে হচ্ছে বিশেষের যে লিঙ্গ যে বচন পুরুষ হয়, বিশেষণের সেই লিঙ্গ সেই বচন সেই পুরুষ হয়। তাহলে মহিমন শব্দটা যেহেতু পুংলিঙ্গ, তাই পুংলিঙ্গের তোমার এক বচনে মহিমা যেমন হয় সেই অনুযায়ী অপারকে যদি আমরা করি তাহলে কি হবে অপার, অপার। আর ভগবানস্য, ভগবত শব্দ, ভগবত শব্দের ষষ্ঠীর এক বচনে হয় ভগবত, ভগবানস্য হয় না, তাই শুদ্ধ রূপটা হলো অপার ভগবত মহিমা। নেক্সট হচ্ছে গুরু শিষ্যং ধর্মং ব্রুতে, এখানে কোন সূত্রানুসারে কর্মকারক হয়েছে সেটা বলতে হবে। এখানে যে সূত্রানুসারে কর্মকারক হয়েছে সেই সূত্রটা ছিল অকথিতঞ্চ, অকথিতঞ্চ সূত্রানুসারে কর্মকারক হয়েছে। অনেকেই কিন্তু এখানে কর্তুর ঈপ্সিত তমং করেছে, কিন্তু কর্তুর ঈপ্সিত তমং হবে না, কেন দেখো, দেখো প্রথমে দেখো দুটো কর্ম রয়েছে গুরু শিষ্যং ধর্মং, এবারে দেখো লাস্টে এটা কি আছে ব্রুতে, এই যে ব্রু ধাতুটা এটা হলো একটা দ্বিকর্মক ধাতু, দ্বিকর্মক ধাতু 16টা আছে, কি কি, দুহ জাজ পচ দণ্ড রুধ চি ব্রু শ্বাস জি মন্থ মুসাম আর নি হ্রি কৃষ বহ, এই যে 16টা দ্বিকর্মক ধাতু আছে এদের একটা হলো গৌণ কর্ম আর একটা হচ্ছে মুখ্য কর্ম। তো সেই অনুযায়ী কিন্তু এখানে এখানে দুটো কর্ম আছে, এটা গৌণ কর্ম আছে এটা মুখ্য কর্ম রয়েছে, এবং পরে দ্বিকর্মক ধাতু রয়েছে, এবার দ্বিকর্মক ধাতুর যোগে কি হয় কর্মকারক হয়। তাই এখানে যে সূত্রটা হয়েছে সেটা হলো অকথিত অংশ, এখানে কর্তুর ঈপ্সিত তমং না, কর্তার ঈপ্সিত যেটা এখানে কিছু বোঝাচ্ছে না, কিন্তু সেই জন্য এখানে কিন্তু হয়ে গেছে অকথিত অংশ সূত্র অনুসারে কর্মকার। নেক্সট হচ্ছে 8টি জানালায় দ্বীপ জ্বলছে, এটা সংস্কৃত অনুবাদ করতে বলেছে, 8টি জানালায় দ্বীপ জ্বল। এবার জানলা, জানলা সংস্কৃত আমরা বাতায়ন করতে পারি আর গবাক্ষ করতে পারি, দুটো হতে পারে। এবারে যদি আমরা গবাক্ষ নিই তাহলে কি হবে, যেহেতু বাতায়ন দিয়ে কোনো অপশানই দেয়নি, আমাদের কিছু কিছু অপশানের দিকেও দেখতে হবে, বাতায়ন দিয়ে কোনো অপশানই নেই, সব গবাক্ষ দিয়েই রয়েছে, সুতরাং আমাদের গবাক্ষর দিকেই যেতে হবে। এবার জানলাটা বিশেষ্য, তার হচ্ছে বিশেষণ হচ্ছে 8টি, এটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। তাহলে আমি জানলা যে বিভক্তি বচন পুরুষ করব 8টিকেও ঠিক সেভাবে করতে হবে। জানলাটা কি হবে গবাক্ষেশু হবে, গবাক্ষেশু, সেই অনুযায়ী 8টি যদি করি তাহলে হবে অষ্টাশু, অষ্টাশু গবাক্ষেশু, অষ্টাশু গবাক্ষেশু। আর দ্বীপ জ্বলছে কি হবে দীপা, যেহেতু 8টি জানলা, 8টি জানলা তাহলে অনেকগুলোই, 8টি জানলা একটা করে দ্বীপ জ্বলছে মানে অনেকগুলো দ্বীপ বোঝাচ্ছে, দীপা প্রজ্বলন্তি, এই হচ্ছে সঠিক অ্যান্সার, অষ্টাশু গবাক্ষেশু দীপা প্রজ্বলন্তি। অষ্টশু কিন্তু আছে আমাদের 8 যে শব্দরূপ আছে, অষ্টম শব্দ আছে শব্দরূপে, সেখানে অষ্টশু আছে অষ্টাশু আছে, কিন্তু যেহেতু বলছে 8টি জানলা এখানে তো একের বেশি বোঝাচ্ছে,
জানলার সংখ্যাটা একের বেশি বোঝাচ্ছে, 8টা জানলা বোঝাচ্ছে, সেজন্য আমাকেও এটাকেও বহুবচনে করতে হবে। অষ্টাশু গবাক্ষেষু দীপা প্রজ্বলন্তি। নেক্সট হচ্ছে অনুপূর্বক বদ ধাতুর সাথে ত করলে কি হয়। অনুপূর্বক বদ ধাতুর সাথে ত করলে কি হয়। বদ ধাতুর সাথে যদি ত প্রত্যয় করি, তবতু, মানে এই দুটোকে আমরা বলি নিষ্ঠা প্রত্যয়, তাহলে বদ ধাতুর সাথে যদি ত প্রত্যয় করি তাহলে কিন্তু হয় উদিত। তাহলে এবার অনুপূর্বক বদ ধাতুর সাথে ত প্রত্যয় করলে হবে অনুদিত। বদ ধাতুর সাথে ত করলে উদিত হয়। এবারে অনু এই উপসর্গটা যুক্ত হচ্ছে, তাহলে অনুপূর্বক বদ ধাতুর সাথে ত করলে হবে অনুদিত। এদিকে হস্য আবার ওদিকে উদিত, তাহলে দুটো হস্য মিলে কি হচ্ছে, দীর্ঘকার হয়ে যাচ্ছে, তাহলে অনুদিত। নেক্সট হচ্ছে ধৈ, এটা একটা ধাতু। এই ধৈ বিধিলিং প্রথম মধ্যম পুরুষ এক বচন। ধৈ ধাতুর বিধিলিঙ্গের মধ্যম পুরুষ এক বচনে কি হবে সেটা বলতে হবে। ধৈ ধাতুটা হচ্ছে পরস্বৈপদী ধাতু। তাহলে এবার আমাদের বিধিলিঙ্গের রূপটা জানতে হবে। বিধিলিঙ্গটা কি, ইয়াত ইয়াতাম উস, ইয়াস ইয়াতাম ইয়াত, ইয়াম ইয়াব ইয়াম। যদি আমরা এটা গম ধাতুতে ফেলি তাহলে কি হবে, গচ্ছেদ গচ্ছেতাম, তার মানে ইয়াতটা কিন্তু এত হয়ে যায়। গচ্ছেদ গচ্ছেতাম গচ্ছেউ, গচ্ছে গচ্ছেতম গচ্ছেত, গচ্ছেয়াম গচ্ছেব গচ্ছেমা। এটা হলো গম ধাতুর ক্ষেত্রে। ভূ ধাতুর ক্ষেত্রেও সেম, ভবেদ ভবেতাম ভবেউ। এখানে যেহেতু বলেছে আমাদের ধৈ ধাতু চেয়েছে, তাহলে ধৈ ধাতুর বিধিলিঙ্গের মধ্যম পুরুষ এক বচনটা কি হবে, যেহেতু ইয়াত ইয়াতাম উস, ইয়াস, ইয়াসটা এ কাট দিয়ে বিসর্গ হয়, ধৈটা হয়ে যাবে ধ্যায়ে, উত্তরটা হবে ধ্যায়ে। নেক্সট হচ্ছে আহিতাগ্নি বিকল্প রূপ। আহিতাগ্নি বিকল্প রূপ, বিকল্প রূপ এটা যে বিকল্প রূপ সেটা হলো সমাসগত বিকল্প রূপ। বিকল্প রূপ কিন্তু অনেক আছে, সন্ধিগত আছে, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় আছে, যারা সমাসগত আছে, শব্দরূপগত, ধাতুরূপগত, এরকম বহু বিভিন্ন যা আমরা ব্যাকরণ পড়েছি সবগুলোরই কিন্তু বিকল্প রূপ আছে। এবার এটা আহিতাগ্নি, এটা হচ্ছে সমাসগত বিকল্প রূপ এবং এর বিকল্প রূপটা হবে অজ্ঞাহিত। অজ্ঞাহিত, কারণ এই আহিতাগ্নি এইগুলোর প্রভৃতিতে কিরকম বিকল্প পদে, নিষ্ঠান্ত পদে বিকল্প রূপ হয়, নিষ্ঠান্ত পদে বিকল্প রূপটা হয়। নেক্সট হচ্ছে আশ ধাতুর লং উত্তম পুরুষ এক বচন। আশ ধাতু, আশ ধাতুটা হচ্ছে আত্মনেপদী ধাতু। তাহলে লং, আত্মনেপদী লং এর রূপটা কি, ত আতাম অন্ত, থাস আথাম ধম, আর ই বহি মহি। এখানে যেহেতু বলছে যে উত্তম পুরুষ এক বচন, উত্তম পুরুষ তার মানে ই বহি মহি, আর আজ ধাতুর তাহলে এক বচনে কি হবে, আশি। আজ ধাতুর লং উত্তম পুরুষ এক বচনে হবে আশি। নেক্সট হচ্ছে রক্ষিতং বর্ধয়ে ড্যাশ বৃদ্ধং টানে ন নিক্ষিপে। চারটা অপশন ছিল, তার মধ্যে কোনটা এখানে হবে সেটা বসাতে হবে। এখানে যে অপশনটা হবে সেটা হবে বৃদ্ধয়া, এখানে যে অপশনটা হবে সেটা হবে বৃদ্ধয়া, বৃদ্ধয়া বৃদ্ধং দানে ন নিক্ষিপে। নেক্সট হচ্ছে মাতা ব ভোজ্যং দদাতি। এই যে ব যে তলায় দাগ দেওয়া রয়েছে এটার বৈকল্পিক রূপটা কি সেটা বলতে হবে। তো ব বিসর্গটা কোথায় থাকে, ব বিসর্গটা আমরা পেয়েছি জুসমত শব্দে, তম জুবাম জুয়ম, তাম তা জুবাম বাম, জুসমান ব। কিন্তু এই বটা কিন্তু প্রত্যেকটা বিভক্তিতেই রয়েছে। এইবার এখানে ঠিক কোন বিভক্তিটা আমরা বসাবো সেটা আমাদেরকে আগে বিবেচনা করতে হবে। যেহেতু বলছে মাতা ব ভোজ্যং দদাতি, মানেটা আগে তৈরি করতে হবে, মানে মাতা তোমাদের জন্য খাবার দিয়েছে। তাহলে এখানে আমাদের তোমাদের জন্য, তার মানে আমাদের চতুর্থীতে যেতে হবে। তম জুবাম জুয়ম, তাম তা জুবাম বাম, জুসমান ব, তয়া জুবাভ্যাম জুসমাভি, তুভ্যম তে জুবাভ্যাম বাম, জুসমাভ্যাম ব। তাহলে এই যে জুসমাভ্যাম ব বললাম, তাহলে ব এর বিকল্প রূপটা হচ্ছে জুসমাভ্যাম। এখানে বয়ের যে বিকল্প রূপ সেটা হলো জুসমাভ্যাম। আজকে আমি কিছুটা ব্যাকরণ নিয়ে তোমাদের সেইগুলোর অ্যান্সার বললাম। আমি তোমাদেরকে বলেছি এই 7টা অ্যান্সার আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, কিন্তু একেবারে হলো না, তার জন্য আমি দুঃখিত। কারণ আমার কাছে প্রশ্ন যদি থাকতো তাহলে আমি তোমাদেরকে পুরোটাই একদিনে বলে দিতাম, কিন্তু যেহেতু প্রশ্ন নেই, আমাকে বোর্ডে লিখে করাতে হচ্ছে, সেই জন্য একদিনে আমি এটা কমপ্লিট করতে
পারলাম না। তো পরে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলোর অ্যান্সার আমরা জেনে নেব। যদি তোমাদের এই অ্যান্সার গুলোর কোথাও কোনোটা বুঝতে অসুবিধা হয় বা তোমাদের মনে হয় আমি ভুল করেছি, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।